ভোটার যাতে পছন্দের প্রার্থী বাছাই করতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রবিবার প্রথম দিনের সংলাপে ইসিকে কোনো শক্তির দ্বারা প্রভাবিত না হওয়ার তাগিদ দেন তারা। বলেন, সরকারও যদি অবাধ নির্বাচনে বাধা সৃষ্টি করে তাহলে গণমাধ্যমকে তা জানাতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও পরামর্শ দেন তারা। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে অংশীজনদের সাথে সংলাপ করা হচ্ছে। রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম দিনের সংলাপে 26 জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানায় ইসি। বেশিরভাগ নাগরিকই এতে সাড়া দেননি। সকালে প্রথম ধাপের সংলাপে বক্তারা নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির অপব্যবহার রোধ করার পরামর্শ দেন। সরকার যদি কোনো বাধা তৈরি করে, আইনগত হতে পারে, সরকারি কোনো উপদেষ্টাও যদি বাধা তৈরি করে, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সেটাকে মিডিয়ার সামনে সে এক্সপোজ করা। নির্বাচন কমিশনকে এই শক্তি অর্জন করতে হবে, এই সাহস অর্জন করতে হবে, তারা যাতে সরকারকে খবরদারি করতে পারে। কারণ শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ নির্বাচন করা সম্ভব নয়। প্রত্যাশা করে আছি ওনারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। আরপিওর ব্যাপারে আমরা তাকিয়ে আছি। আইন মন্ত্রণালয়ে আমাদের শুধু নারী আন্দোলন না, নাগরিক সমাজের পক্ষ থেকে দেন দরবার করা হচ্ছে। বিকেলে দ্বিতীয় ধাপে শিক্ষাবিদদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় অংশীজনরা স্বচ্ছ নির্বাচনের স্বার্থে গণমাধ্যম কর্মীদের নির্বিঘ্ন যাতায়াত ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের পরামর্শ দেন। পাশাপাশি সংসদ নির্বাচনের তারিখ সুস্পষ্ট করার তাগিদ দেন। নির্বাচনের সুস্পষ্ট ডেট, তারিখ সম্পর্কে এক ধরনের দোয়াশা আছে। সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ এবং বিদেশে যারা অপেক্ষা করছে নির্বাচন নিয়ে আমাদের দেশে, তত তাড়াতাড়ি তাদের সেই সন্দেহটা দূরীভূত হবে। সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রটা থাকলে সেটি যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত সেফগার্ড। দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে তথ্যের অবাধ প্রবাহ দরকার, কোনো কিছু লুকোছাপা না করা। প্রথম দিনের সংলাপ শেষে সিইসি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যারা ইলেকশনটাকে নস্যাৎ করতে চায় তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে ইলেকশনটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এখন এই যদি তারা সাইবার অ্যাটাক করে বা ম্যালেরিয়া ঢুকাই দেয়, যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেফ না, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু সেফ এটা তো আমার বুঝতে হবে। পূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।